আসসালামু আলাইকুম। আজকে একটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে আসলাম। সেটা হচ্ছে ডায়াস্ট্রাস অ্যালগরিদম, শর্টেস্ট পাথ ফাইন্ডিং। নাম শুনে থাকার কথা যে বিষয়টা এরকম, মানে এটা গ্রাফের একটা টপিক। ধরো আমাদের একটা গ্রাফ আছে যেখানে বিভিন্ন পয়েন্ট, যেমন এটা 0, 1, 2, 3, এই পয়েন্টগুলো আছে। তো এগুলোরে বলা হয় নোড, নোড বা ভার্টেক্স যেটাই বলো। আর এই মাঝে যে দাগগুলো, অর্থাৎ এই পথগুলা 0 থেকে 1 যাইতে কি 5, 1 থেকে 3 যাইতে 2, মানে এটা পথের দৈর্ঘ্য ধরে নাও। তাইলে এই পথগুলো, এগুলোরে বলা হয় এজ। তো আমাদের দেখতে হবে যে, যেমন ধরো 0 থেকে আমি 3-এ যাইতে চাই, বা 0 থেকে 1-এই ধরো। প্রথমে আমি 0 থেকে যাইতে চাই 1-এ। তো 0 থেকে 1-এ যাওয়ার পথ কতগুলো আছে, কতগুলো ওয়েতে আমি যাইতে পারি। দেখো 0 থেকে 1-এ যাইতে কি একটা পথ আছে, আমি যেখানে দৈর্ঘ্য হচ্ছে 5, এই দিক দিয়ে গেলে আমি 5-এ যাইতে পারবো। আরেকটা ওয়ে কি আছে, 0 থেকে আমি এই দিক দিয়ে যাইতে পারি, তারপরে এই দিকে যাইতে পারি, অর্থাৎ 8 আর 9 কত 17 হইতে পারে দৈর্ঘ্য। এই পথেও আমি যাইতে পারি। বা একে তো আমি আরেক ভাবেও যেতে পারি, আমি এই দিক দিয়ে ঘুরেও ওইখানে যাইতে পারি, তখন 8 আর 4 14 আর 2 16 হবে দৈর্ঘ্য। তো দেখছো, মানে একটা নোড থেকে আরেকটা নোডে যাওয়ার অনেকগুলা পথ আছে, বাট আমাদের ফাইন্ড করতে হবে শর্টেস্ট পথ কোনটা। শর্টেস্ট পথ যেটা আমাদের সেইটাই খুঁজতে হবে। তো এইটার উপর বেস করেই মূলত এই অ্যালগোরিদমটা আসছে। তো এইটা আমি বোঝানোর ট্রাই করব, সবাই মন দিও, আর আশা করি বুঝতে পারবা। তাইলে ধরো শুরু করি। আমরা প্রথমত ধরে নেই, ধরো এটার জন্য আমরা কি করব, প্রথমে অ্যাডজাসেন্সি একটা লিস্ট বানাবো, অর্থাৎ প্রত্যেকটা নোডের সাথে কোন নোড সরাসরি কানেক্টেড আছে আর কত দূরত্ব নিয়ে কানেক্টেড আছে, আমরা এরকম একটা লিস্ট তৈরি করতে পারি প্রথমে। ধরো আমরা অ্যাডজাসেন্সি লিস্ট তৈরি করব। প্রথমে ধরো আমরা শূন্যর জন্য, জিরোর জন্য আমরা লিস্ট তৈরি করি। জিরোর সাথে কারা কানেক্টেড আর কত দূরত্ব নিয়ে কানেক্টেড। দেখো তো জিরোর সাথে সরাসরি কে কে কানেক্টেড আছে, 1 আর 2। প্রথমে 1-এর ক্ষেত্রে ধরি, 1 কানেক্টেড আছে, ধরো পেয়ার হিসেবে রেখে দেই। 1 কত দূরত্ব নিয়ে কানেক্টেড আছে, এখানে দূরত্ব আছে 5, তো এই একটা দূরত্ব থাকলো একটা। এবার জিরোর সাথে কি 2 কানেক্টেড আছে, 2 আছে কত নিয়ে, 8 দূরত্ব নিয়ে আছে। তো এটা গেল। এবার 1-এর ক্ষেত্রে দেখি, 1-এর ক্ষেত্রে কে কে কানেক্টেড, 0, 2, 3, তিনজনই কানেক্টেড আছে। তাহলে 1 জিরোর সাথে কত দূরত্ব নিয়ে কানেক্টেড, 5 নিয়ে, তাহলে 0, 5। 1 2 এর সাথে কানেক্টেড, দেখো 2 এর সাথে 9 ডিস্টেন্স নিয়ে কানেক্টেড, 9 নিয়ে কানেক্টেড। আবার 1 3 এর সাথে কি 2 ডিস্টেন্স নিয়ে কানেক্টেড, অর্থাৎ 3, 2। তো এখানে আমি কি প্রথম গুলা ধরতেছি নোড, সেকেন্ড গুলারে ধরতেছি আমি কি ডিস্টেন্স। এবার 2 এর ক্ষেত্রে দেখি, 2 এর ক্ষেত্রে লিস্ট কি হবে, 2 এর ক্ষেত্রে হবে 2 এর সাথে সরাসরি কি 0, 1, 2 তিনটাই কানেক্টেড। তো 2 এর সাথে 0 কত দিয়ে কানেক্টেড, 8 দিয়ে কানেক্টেড। 2 সাথে কি 0, 8, অর্থাৎ 0 হচ্ছে আমাদের নোড, 8 হচ্ছে আমাদের ডিস্টেন্স। 2 এর সাথে 1 কানেক্টেড আছে, 1 আছে 9 ডিস্টেন্স নিয়ে, তাহলে 1, 9। আরেকটা পেয়ার হবে কি 3, 6, আমার নোডে আমি হচ্ছে 3-এ যাচ্ছি, 6 ডিস্টেন্স নিয়ে যাচ্ছি, তাহলে 3, 6 গেল। আরেকটা আছে 3, 3 এর সাথে সরাসরি কি 1 আছে 2 দূরত্ব নিয়ে, 1 আছে 2 ডিস্টেন্স। আর 3-এর সাথে আর কি কানেক্টেড, 2 আছে 6 ডিস্টেন্স নিয়ে, 2 আছে 6 ডিস্টেন্স নিয়ে। তো আমি অ্যাডজাসেন্সি লিস্ট মেক করলাম। এইবার আমি এটা দিয়ে কি করব আসলে, দেখো আমার মিনিমাম ডিস্টেন্স গুলা রাখতে হবে। তো ধরো আমাদের নোট কয়টা আছে, 4টা নোট আছে না। তো এটার জন্য আমি ধরো একটা ব্লক নিলাম 4টা ইন্ডেক্সের, 1 2 3 4। তো ধরো এটা 0 নোডের বক্স, এটা 1 নোডের, এটা 2 নোডের, এটা 3 নোডের বক্স, ঠিক আছে।
তো প্রথমত আমি এখন ধরো শুরুতে আমি কিছুই জানি না যে কত ডিস্টেন্স, তো আমরা তো মিনিমাম ফাইন্ড করবো, তাহলে ম্যাক্সিমাম ধরে রাখি যে ডিস্টেন্স আপাতত ম্যাক্সিমাম। তো ম্যাক্সিমাম আমি কি ইনফিনিটি ধরতে পারি। তো ধরো প্রত্যেকটা দূরত্বই আপাতত ইনফিনিটি, প্রত্যেকটা দূরত্বই আপাতত ইনফিনিটি আছে। তো এখানে কি একটা সোর্স থাকবে যে আমি কোথা থেকে কোথায় যাব। তো ধরে নাও আমরা শেখার সাপেক্ষে আমি সোর্স জিরোটাই ধরে নিচ্ছি, অর্থাৎ এখানে আমাদের সোর্স জিরো, এখান থেকে আমি যাত্রা শুরু করব, সোর্স জিরো। তো এখন আমরা কি করতে পারি, এগুলাকে একটা সেটের মধ্যে আমি স্টোর করতে থাকবো। একটা সেটের মধ্যে আমি যদি পেয়ার গুলো স্টোর করি তখন কি হবে, আমি বারবার আর কি, আমি যেহেতু মিনিমামটা নিব, সেট কি করবে আমাকে সরাসরি মিনিমামটাই সর্ট করে দিবে। প্রথম এলিমেন্টটা কি আমাদের সর্ট হয়ে মিনিমাম এলিমেন্ট হয়েই থাকবে, তো যেটার থেকে আমার ফাইন্ড করতে ইজি হবে, কারণ কি আমরা মিনিমাম ফাইন্ড দিতে করব। তো ধরো আমরা একটা সেট নিচ্ছি, সেট হিসেবে ধরো এটা নিলাম। তো শুরুতে শুরুতে আমি কি জিরোতে আসি। তো ধরে নাও যখন আমি জিরো থেকে জিরোতেই যাবো, ধরো আপাতত অন্য কিছুতে না যাই, জিরো থেকে জিরোতে আসতে আমি তো জিরো থেকেই প্রত্যেকটা ডিস্টেন্স বের করবো। তো এখানে তো আমি জিরো গিয়েও একটা ব্লক ধরছি, তো জিরো থেকে জিরোতে যাইতে ডিস্টেন্স কত, জিরো। অর্থাৎ আমি প্রথম একটা জিনিস পাচ্ছি কি, আচ্ছা দেখো এখানে যে সেটের মধ্যে আমি পেয়ার রাখবো, যেহেতু কি আমার ডিস্টেন্স রাখতে হবে আর নোড রাখতে হবে। তো পেয়ারের মধ্যে আমি শুরুতে ডিস্টেন্স রাখি আর পরে আমি নোড রাখি, যাতে আমার ডিস্টেন্সের সাপেক্ষে আমার সর্টটা হয়। তো ইন্টে আমি রাখলাম, ফার্স্ট ইন্টে আমি রাখছি ডিস্টেন্স, আর সেকেন্ড ইন্টে রাখলাম আমি নোড, যে কোন নোডের কত দূরত্ব এটা। তো ডিস্টেন্স, তো প্রথমে সোর্স নোড যেটা জিরো, জিরোর ক্ষেত্রে কি আমার ডিস্টেন্সও জিরো, প্রথমটা যে জিরো, তো আমি এতটুকু আমি ধরে নিচ্ছি আমার বেস কেস এইটা। তো ধরলেও আমি যেহেতু এটাকে রাখছি, তো ধরো ডিস্টেন্স কি এটার ক্ষেত্রে জিরো, মিনিমাম ডিস্টেন্স কি জিরো, তো ইনফিনিটি থেকে জিরো ছোট, তাইলে আমি এখানে জিরো লিখে দিলাম। তো যেই পেয়ারটা আসছে এটা আমি অবশ্যই ইনপুট করব, সেটে আমি ইনপুট নিয়ে মানে সেটে পুশ করলাম। তো এখন জিরো জিরো আছে। তো নেক্সটে কি হবে, আমি জিরো থেকে কোথায় কোথায় যেতে পারবো। দেখো আমাদের যেই পেয়ারটা আমি পাইছি সেই পেয়ারটার একটা নাম দিব, ধরো ধরো পেয়ারটার নাম আমি দিলাম টপ। তো টপে আমি পেয়ারটা রাখবো। ধরো প্রথমে আমাদের কি জিরো জিরোই আসছে, জিরো জিরো আসলে এটা এটা তো আমাদের ডিস্টেন্স, এটা আমাদের ডিস্টেন্স। আমরা মেইনলি তো নোডের সাথে নোডের কম্পেয়ার করব, নোড দিয়ে কত দূরত্ব আছে সেটা। তো এটা ধরো আমাদের সেই টপের নোড, তো এটার নাম ধরো আমাদের টপ নোড। তো এই নোড থেকে, অর্থাৎ এই টপ নোড থেকে আমি আবার নেক্সট এর অ্যাডজাসেন্সি নোড গুলা কাউন্ট করবো এবং তাদের ডিস্টেন্স আমি স্টোর রাখবো কোথায়, সেটের মধ্যে। কিভাবে, দেখো আমাদের প্রথমে সোর্স নোড থেকে আমাদের টপ নোডটা জিরোই আছে, কারণ কি আমি যাত্রা জিরো থেকেই শুরু করতেছি, আমাদের টপ নোড নিয়ে মূলত কাজ। তো জিরো থেকে আমি শুরু করি। দেখো জিরোর ক্ষেত্রে কি হবে, শুধুমাত্র এখন কি আমি জিরো নিয়ে কাজ করতেছি, আপাতত আমার সেটের মধ্যে জিরোই আছে, আমি একটাই পোস্ট করছি এবং সেইটার টপ নোড হচ্ছে আমার জিরো। খেয়াল করো, তো এবার জিরোর সাথে সরাসরি কে কে কানেক্টেড ছিল, জিরোর সাথে আমার ওয়ান আর টু কানেক্টেড ছিল, ওয়ান ছিল টু ছিল, জিরোর সাথে সরাসরি ওয়ান কানেক্টেড, জিরোর সাথে সরাসরি টু ও কানেক্টেড, ঠিক আছে। তো ওয়ান আর টু সরাসরি যদি কানেক্টেড থাকে তাদের দূরত্ব কত আছে, 5 দূরত্ব নিয়ে এ আছে আর 8 দূরত্ব নিয়ে এ আছে। আর দেখো এরা আদিতে তো কোনো দূরত্ব ছিল না, জিরো থেকে জিরোই ছিল। তাহলে দেখো জিরো থেকে ওয়ানে যাইতে মোট কত দূরত্ব লাগতেছে, আমি যদি সোর্স থেকে শুরু করি, তো এটার সোর্স তো জিরোই ছিল, যার কারণে 0 + 5, অর্থাৎ ওয়ানে যাইতে কি আমার দূরত্ব 5, আর টুতে যাইতে আমার দূরত্ব কত, 8, টুতে যাইতে আমার দূরত্ব 8। তো আমরা উপরে যাই, এই যে দূরত্বটা আমরা চেক করব যে আমাদের যে আমরা ব্লকটা বানাইছিলাম সেইখান থেকে কি মিনিমাম নাকি বেশি। মিনিমাম হলে আমরা ওইখানে চেঞ্জ করে মিনিমামটা বসাবো, কারণ আমরা মিনিমাম ফাইন্ড করতেছি ডিস্টেন্স। তো অনে যাইতে আমার ডিস্টেন্স কত লাগছে, 5। তো দেখলাম অনে তো ইনফিনিটি আছে, 5 কি অবশ্যই ইনফিনিটি থেকে ছোট, তাইলে আমি এটা কেটে এখানে কি রাখবো, এখানে আমি 5 রাখলাম। অনে যাইতে আপাতত ডিস্টেন্স 5, আর টুতে যাইতে দেখো টুতে যাইতে আমার ডিস্টেন্স আছে 8। তো দেখলাম ইনফিনিটি আছে, বাট 8 তো ইনফিনিটি থেকে ছোট,
তাইলে আমি 2 এর ডিস্টেন্স আপাতত 8 বলে দিলাম। তো দেখো আমি নতুন দুইটা পেয়ার পাইছি না, নতুন দুইটা পেয়ার পাইছি কিনা আমাদের, দেখো পেয়ারে আমি কি কি ইনপুট দিয়েছিলাম, ডিস্টেন্স আর নোড। তো যেহেতু আমি নতুন একটা ডিস্টেন্স পাইছি, কারণ কি আমি আগেরটা কেটে নতুনটা আমি ইনপুট করতেছি, তাহলে নতুন নতুন যে পেয়ারটা আমাদের কি হবে, একের ক্ষেত্রে ডিস্টেন্স প্রথমে, ডিস্টেন্স কত 5, ডিস্টেন্স 5 আর নোড কোনটা, নোড 1, অর্থাৎ 5 1। আবার 8 2 তো পাইছি আমি, কারণ 8 হচ্ছে ডিস্টেন্স, 2 হচ্ছে আমার নোড। তো আমি নতুন যে মিনিমাম পেয়ার পাবো সেটা অবশ্যই আমাদের ইনপুট দিতে হবে। অর্থাৎ আমি ইনপুটে তাইলে এখন কি কি দিব, 5 1 পাইছি আর 8 2 পাইছি, 5 1 আর পাইলাম 8,2। তো 5 একটা আগে আসছে কারণ 5 কি আমাদের মিনিমাম, 8 তো পরে। এবার দেখো আমরা আইটারেট করে কি নেক্সটটায় যাব, অর্থাৎ প্রথম সেটের এইটা দেখো আমাদের টপ নোট কিন্তু এটা হিসাব করা শেষ, তো আমি এটা মুছে দিব কারণ এটা দিয়ে আমার কাজ করা শেষ। এবার নেক্সটে দেখো আমি দুইটা পাইছি, বাট আমি কাজ করব কাকে নিয়ে, আমি কাজ করব মিনিমাম নিয়ে। তাইলে নতুন যে আমাদের টপ, আমাদের আগে টপ কি সেটের উপাদান ছিল, তো আমাদের টপ হচ্ছে সেটের প্রথম যে আছে প্রথম পেয়ারটা, কারণ সেটাই মিনিমাম। এখন প্রথম কি আছে, 5 1 আছে, তাইলে এখন আমাদের পেয়ার হইতেছে কে কে, 5,1। তো এখানে প্রথমটা তো আমার ডিস্টেন্স, সেকেন্ড হচ্ছে নোড, তাইলে এইটা হচ্ছে আমাদের এখন টপ নোড, তাই না? তো এই টপ নোড থেকে আমি আবার হিসাব করব, দেখো একের সাথে আমি হিসাব করি, একের সাথে কে কে কানেক্টেড আছে, একের সাথে 0 2 3 তিনজনেই কানেক্টেড আছে, 0 আছে কানেক্টেড, 2 আছে কানেক্টেড, 3ও আছে কানেক্টেড, তিনজনেই এরা কি পরস্পর কানেক্টেড আছে। তো কানেক্টেড থাকলে কে কত ডিস্টেন্স নিয়ে আছে, 0 আছে 5 ডিস্টেন্স নিয়ে, 2 আছে 9 ডিস্টেন্স নিয়ে, আর 3 আছে 2 ডিস্টেন্স নিয়ে। আর দেখো আমাদের 5 9 আর 2 ডিস্টেন্স, 5 9 2 ডিস্টেন্স। এখন দেখো অনে যাইতে, দেখো আমরা তো অন থেকে এখন কাউন্ট করতেছি, এখন অনে যাইতে আমাদের একটা ডিস্টেন্স কাউন্ট হয়েছিল না, আমি ধরো 0 থেকে শুরু করছিলাম, অন হয়ে আমি এগুলাতে যাচ্ছি, তাইলে কি আমার টোটাল কি আগেরটা সহযোগ, অর্থাৎ আগের ডিস্টেন্স কত ছিল আমাদের 5 ছিল, তো এটাকে সাথে রাখতে হবে। আগে 5 ছিল, এইবার 5 দূরত্ব অতিক্রম করে আসার পর আমি কি 0 2 3 তে যাচ্ছি। তো দেখো তো 5 এইবার 0 তে যাইতে কত ডিস্টেন্স আমার, 5 আর 5 10, 2 তে যাইতে কত 9 আর 5 14, 3 তে যাইতে কত 5 আর 2 7। তো দেখো 3টা পাইছি, আমি আগে তুলনা করব, দেখো 0 তে 10 আসছে, 2 তে 14 আসছে, দেখি তো 0 তে 10 আসছে, বাট আগেই তো দেখো আমাদের মিনিমাম কিন্তু 0 আছে, তো আমি 0 থেকে তো 14 বড়, তো আমি তো বড়টা ইনপুট দিব না, তাইলে এখানে কোনো চেঞ্জের দরকার নাই। 2 এর ক্ষেত্রে কত আসছে 14, তো 2 এর ক্ষেত্রে আমার কত আছে এখানে 8 আছে, বাট মিনিমামটা আছে, আমি তো 14 ইনপুট দিব না নতুন করে, কারণ আমার তো শর্টেস্ট 8 আমি পেয়ে গেছি আগেই। আর 3 এর ক্ষেত্রে কত, 3 এর ক্ষেত্রে আছে 7, দেখি তো 3 এর ক্ষেত্রে দেখো ইনফিনিটি আছে, বাট আমার কি 7 যেহেতু ছোট, আমি 7 কে ইনপুট নিব, তাহলে 3 এ আমি নতুন একটা ডিস্টেন্স পাইছি, তাহলে এইখান থেকে আমি নতুন একটা পেয়ার পাবো। ওই দুটা থেকে নতুন কোনো পেয়ার আমি পাবো না, কারণ অলরেডি আমার মিনিমাম ডিস্টেন্স উপরে আছেই। এইখানে আমি নতুন পেয়ার পেলাম, পেয়ার আমি কি কি রাখছি, প্রথমে ডিস্টেন্স রাখছি, নেক্সটে নোড রাখছি। তো ডিস্টেন্স কত এখানে, ডিস্টেন্স হচ্ছে 7, নোড কে, নোড হচ্ছে 3, কারণ আমরা 3 এ গেছি এখন, তাহলে নতুন পেয়ার আমি পাইলাম 7,3, 7,3 আমি পেলাম। তো আগের বার আমি কাকে নিয়ে আইটারেট করছি, আমি 5 1 নিয়ে আইটারেট করছি, 5 1 এখানেই ক্লোজ। এইবার আমাদের টপ নোড কে, দেখো আমি যে নতুন পেয়ারটা পাইছি, তো আমি এখানে আকার সাপেক্ষে আর কি এমন হয়ে গেছে, বাট আমরা আসলে এখন টপ নোড কাকে পাবো, যেহেতু এটা ছোট আমি নতুন পেয়ারটাকে আমি টপ নোড হিসেবে পাবো, অর্থাৎ 7 3 আমার কাছে আমি পাবো, কারণ 8 তো বড়, ওইটা পরে। তো 7 3 যদি আমি পাই, 7 3 যদি আমি পাই, তো এখান থেকে আমার কি টপ নোডটা হচ্ছে 3, 7 তো আমার ডিস্টেন্স, তাইলে 3 নিয়ে আমি আবার কাজ করব। তো 3 এর সাথে কে কে কানেক্টেড দেখতে হবে,
3 এর সাথে কে কে কানেক্টেড। দেখো 3 এর সাথে আমার কানেক্টেড হচ্ছে 1 আর 2, একটা বেশি নিয়ে ফেলছি। তো 1 আছে কানেক্টেড, 2 আছে কানেক্টেড। তো 3 এর সাথে 1 কানেক্টেড হচ্ছে, 3 এর সাথে 1 কানেক্টেড 2 ডিসটেন্স নিয়ে, 3 এর সাথে 2 কানেক্টেড 6 ডিসটেন্স নিয়ে। তো এখন আমরা কি করব, 3 এ যাইতে অলরেডি ডিসটেন্স কত আছে, 7 আছে। দেখো 3 থেকে 1 এ যাইতে তাহলে মোট কত লাগতেছে, 7 যোগ 2 9। 3 থেকে 2 এ যাইতে মোট লাগতেছে 7 আর 6 13। তো আমরা দেখি নতুন কি কোনো শর্টেজ ডিসটেন্স পাইলাম। 1 এ যাইতে 9 লাগতেছে, 1 এ যাইতে কি অলরেডি আমার 5 আছে, তো আমি 9 তো বড়, এটা আমি নিব না অবশ্যই। 2 এ যাইতে 13 লাগতেছে, 2 তে কি আগের থেকে 8 আছে, তো আমি তো অবশ্যই কি আমি 13 নিব না। তাহলে আমি এখান থেকে কি কোনো নতুন পেয়ার পাই নাই, বাট আমি 7 আর 3 কে চেক করে ফেলছি, তো এখান থেকে 7 আর 3 কেও কেটে দিলাম। তো আমার এখন বাকি আছে কে, শুধুমাত্র 8 2। তো আমি 8 2 নিয়েও কাজ করি। 8 2 মানে আইটারেট করে করে আমি সেটের পুশ করতেছি, আর নতুন থাকলে সেটাকে আমি চেক করতেছি। তো টপ নোড এখন আমাদের কি 2, এটা হচ্ছে আমাদের এখন টপ নোড। তো এইটা টপ নোড হলে আমরা কি 2 এর সাথে চেক করব, এর সাথে কে কে কানেক্টেড। 2 এর সাথে আছে 3 জন কানেক্টেড, 0 আছে, 1 আছে, 3 আছে। তো এখানে 2 এর সাথে কি 0 কানেক্টেড আছে 8 ডিসটেন্স নিয়ে, 1 আছে 9, 3 আছে 6। তাইলে 2 এর সাথে 0 কানেক্টেড আছে 8 ডিসটেন্স নিয়ে, 1 কানেক্টেড আছে 9 ডিসটেন্স নিয়ে, আর 3 কানেক্টেড আছে 6 ডিসটেন্স নিয়ে। আর 2 তে যেতে আমি অলরেডি কত ডিসটেন্স কভার করে আসছি, 8 ডিসটেন্স আমি কভার করে আসছি। তাইলে দেখো তো 0 তে যাইতে আমার এখন কত লাগতেছে, 8 আর 8 16। 1 এ যাইতে লাগতেছে 8 আর 9 17। 3 তে যাইতে লাগতেছে কত, 8 আর 6 14। আমি নতুন কিছু পাইছি, 0 1 3 16 14 16 17 14 0 1 3। দেখো 16 17 14 পাইছিলাম এখানে, বাট কোনোটাই কি মিনিমাম না, এখানে অলরেডি মিনিমাম এক্সিস্ট করতেছে। তাহলে আমি কোনো নতুন পেয়ার পেলাম না, তাহলে কি ওইগুলো আমাদের নতুন করে কোনো পেয়ার আমি সেটে ইনক্লুডও করব না। আর তাহলে কি হবে, আমি নতুন কোনো এখানে পাচ্ছি না। আর 8 2 আমার চেক করা শেষ। দেখো আমার সেট কি, যতগুলো পুশ করার ছিল পুশ করছি, এবং সবগুলো আমার চেক করাও ডান। তো সব শেষে আমি আসলে কি কি পেলাম, আমি দেখো তো কি পাইছি, 0 5 8 7 0 5 8 7 এটা পেলাম না। অর্থাৎ 0 তে যাইতে আমার মিনিমাম ডিসটেন্স 0, 1 এ যাইতে 5, 2 তে যাইতে 8, 3 তে যাইতে 7, এগুলাই আমার মিনিমাম ডিসটেন্স। আমি দেখো এই যে এখান থেকে মিলছে, আমি উত্তরটা আগেই লিখে রাখছিলাম 0 5 8 7। তারপরেও তোমাদের ক্রস চেক করাইতে পারি আমি, সেটার জন্য দেখো এই যে আমরা কিন্তু এটা নিয়ে কাজ করছি এতক্ষণ। তো এইটার ক্ষেত্রে উত্তর হচ্ছে এই যে 0 5 8 7। নেক্সট আরেকটা নিয়ে কাজ করি, কারণ আমাদের এটা হলেও আমাদের একটা এস কেস বাকি আছে। এস কেস না, মূলত মানে একটা এক্সট্রা কাজও করা লাগে আমাদের, যেটা এই উদাহরণে আমাদের করা লাগে নাই। তো ওইটা আমরা চেক করবো এবার। দেখো এটার ক্ষেত্রেও আমি উত্তর লিখে রাখছি আগেই, আমাদের এইটা মিলে কিনা আমরা দেখব। তো আমরা কি করব, আমরা অ্যাডজাসেন্সি লিস্ট বানাই ফেলি আগে। অ্যাডজাসেন্সি লিস্ট, তো এটার জন্য তোমরা কি করবা, দেখবা প্রত্যেকটার সাথে কত আছে। আমি সবগুলো বানাবো না, আমি একটা দুইটা দেখাই। দেখো 0 সাথে কে কে কানেক্টেড আছে, আমি 0 কে সোর্স ধরে নিচ্ছি। ধরো 0 সাথে 1 কানেক্টেড আছে 7 ডিসটেন্স নিয়ে। 3 কানেক্টেড আছে কি 2 ডিসটেন্স নিয়ে। এরপরে কি 2 কানেক্টেড আছে 1 ডিসটেন্স নিয়ে। তো এমন করে তোমরা ঠিক আগেরটার মতোই আমরা যতগুলো অ্যাডজাসেন্সি লিস্ট আছে আমরা মেক করতে পারবো। এইটা আমাদের তেমন বিষয় না। এই লিস্টটা কি আমাদের এই বারবার গ্রাফে তাকানো লাগবে না, এমন একটা সুবিধার জন্য আমরা জাস্ট লিস্টটা তৈরি করতেছি, এটা আলাদা কিছুই না। তবে কোডের মধ্যে আমরা অ্যাডজাসেন্সি লিস্ট এরকম করবো, কারণ কোড তো আর কি আমাদের গ্রাফ করতে পারবে না, আমাদের তো কোডে লিখতে হবে। তখন আমরা অ্যাডজাসেন্সি লিস্ট আকারেই আমি ওকে ইনপুট দিয়ে দিব, যে এখান থেকে চেক করে করে, আমরা তো গ্রাফ দেখে চেক করতেছি, ও লিস্ট থেকে চেক করে করে আমাদের বাকি কাজ করবে। তো এরকম সবগুলো কি লিখবো, 1 কানেক্টেড হচ্ছে 2, 3,
0,7 3,5 1 5 জনের সাথে সরি 4 জনের সাথে কানেক্টেড আছে 4,1 আচ্ছা এগুলো দিয়ে কি বলছি আমি 2 এর সাথে কানেক্টেড 3 দূরত্ব নিয়ে 0 এর সাথে কানেক্টেড 7 দূরত্ব নিয়ে 3 এর সাথে কানেক্টেড 5 দূরত্ব নিয়ে 4 এর সাথে কানেক্টেড 1 দূরত্ব নিয়ে তো এইভাবে তোমরা বাকিগুলা বানাও ভিডিও লেন্থ হয়ে যাচ্ছে তো এবার আমাদের কি কাজ দেখো আমাদের নোট কয়টা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা তাহলে পাঁচটা নোটের জন্য আমরা পাঁচটা ব্লক করে ফেলি 1 2 3 4 5 তো এটা 0 নোডের এটা 1 এটা 2 এটা 3 এটা 4 ঠিক আছে নোটগুলোর নাম দিয়ে দিলাম আমি তো শুরুতে আমি ধরে নেব কি সবগুলাই আমার শুরুতে আমি কোডে এরকম int max বা ইনফিনিটি যেটা ইচ্ছে আমি দিয়ে নিব যে আপাতত ধরে নেই সবগুলাই ম্যাক্সিমাম ডিসটেন্স আছে তো এখন আমরা সোর্স কাকে ধরতেছি সোর্স আমি 0 কেই ধরতেছি তাহলে সোর্স আমার 0 আর 0 থেকে 0 তে যাইতে কি আমার ডিসটেন্স 0ই লাগবে তো আমি একটা প্রথমেই পেয়ে যাই 0 তো আমরা সেটটা নিব আবার সেট নিলে আমাদের বুঝতে সুবিধা হবে এভাবে আঁকলে তো সেট নিয়ে নিলাম তো এখানে কি আমি পেয়ার নিচ্ছিলাম পেয়ার int, int আমি নিব তো পেয়ারে কি কি আমি ইনপুট দেব প্রথমে দেব ডিসটেন্স নেক্সটে দিব নোড কারণ আমাদের ডিসটেন্স অনুযায়ী আমার এটা সর্ট হইতে হবে যেটা মিনিমাম সেটা নিয়ে আমরা কাজ করি তো এখন শুরুতে কি আমার সোর্স 0 আর সেখানে ডিসটেন্স কি 0 অর্থাৎ আমার নোডটা 0 এবং ডিসটেন্সও 0 তো আমি একটা শুরুতে এমনি পেয়ে যাই 0,0 তো সোর্স যদি অন্য কিছু হয় তখন আমরা কি পাবো সেখানে আমি ডিসটেন্স 0ই থাকবে কারণ যেটা থেকে আমি যাত্রা শুরু করতেছি সেটাই যাইতে গিয়ে আমার ডিসটেন্স সবসময় 0ই তো সোর্স অন্য কিছু থাকলে আমরা 0, সোর্স নিব আর কি কোডের ক্ষেত্রে যে সোর্স যত দিয়ে ইনপুট দেয়া থাকে সেটা 0, সোর্স তো এখানে আমরা সোর্স 0 ধরছি তাই 0,0 ইনপুট নিচ্ছি আমি তো প্রথমটা নিলাম তো এটাই কি আমাদের এখন আপাতত টপ এটাই কারণ এখন তো আমি অন্য কিছু পুশ করিই নেই তো 0 0 তো এখানে আমার টপ নোড কোনটা এই 0 0 হচ্ছে আমার টপ নোড যেটা নিয়ে আমি চেক করা শুরু করব তো দেখো টপ নোড কি হবে এই 0 থেকে আমরা দেখি কে কে আছে 0 এর সাথে কে কে কানেক্টেড 0 এর সাথে 1 2 3 1 কানেক্টেড 2 কানেক্টেড 3ও কানেক্টেড ঠিক আছে তো এখন 0 এর সাথে 1 কানেক্টেড হচ্ছে 7 ডিসটেন্স নিয়ে 0 এর সাথে 2 কানেক্টেড 1 ডিসটেন্স নিয়ে 0 এর সাথে 3 কানেক্টেড 2 ডিসটেন্স নিয়ে আর আগে কোনো দূরত্ব আমরা দৌড়ায় আসি নাই তো আগে 0ই তাহলে 1 এ যাইতে টোটাল ডিসটেন্স কত 7 2 তে যাইতে টোটাল ডিসটেন্স 1 3 তে যাইতে টোটাল ডিসটেন্স 2 তাহলে 7 1 2 দেখেন অনেকগুলো পেয়ার পাবো এখানে কারণ আমরা তো এখনো সব ম্যাক্সই আছে তাহলে 1 এ যাইতে আমার 7 লাগছে যেটা কি ইনফিনিটি থেকে ছোট তাহলে 1 এর ডিসটেন্স আমি 7 ইনপুট দিয়ে দিলাম 2 এর ডিসটেন্স আমি 1 দিলাম যেটা ইনফিনিটি থেকে ছোট এবং 3 তে যাইতে আমার ডিসটেন্স 2 লাগছে 3 তে যাইতে আমি মানে সেম আগেরটার মতো একটা নতুন জিনিস আসছে যেটা সেট ইনক্লুডিং এর ক্ষেত্রে সেটা আমরা আসতেছি তো এটা তাড়াতাড়ি করতেছি দেখো তাহলে আমি তিনটার জন্য কি নতুন পেয়ার পাবো কি পেয়ার পাবো আমরা ডিসটেন্স কমা নোড অর্থাৎ 7 ডিসটেন্স 1 নোডে যাইতে 1 ডিসটেন্স আমাদের কি 2 নোডে যাইতে আর 2 ডিসটেন্স আমাদের 3 নোডে যাইতে এরকম কি আমি তিনটা পেয়ার পাইলাম তো তিনটা পেয়ারই কি আমরা ইনক্লুড করে দেব তিনটা পেয়ার ইনক্লুড তো সর্ট করে আমরা বসাই 1 2 1 2 2 3 আর 7 1 তিনটা নতুন পেয়ার পাইলাম আর কি আমরা 0 0 কে চেক করে ফেলছি তো এটা কাটা তো নেক্সটে আমাদের টপ নোড কোনটা আসবে অবশ্যই মিনিমামটা 1,2 তাহলে আমাদের টপ এখন 1,2 আর আমরা কাজ করবো কাকে নিয়ে 2 নিয়ে তাহলে 2 এর সাথে দেখি কে কে কানেক্টেড আছে 2 এর সাথে 1 আর 0 1 কানেক্টেড আর 0 কানেক্টেড তো 2 এর সাথে 1 কানেক্টেড আছে 3 ডিসটেন্স নিয়ে আর 2 এর সাথে 0 কানেক্টেড আছে 1 ডিসটেন্স নিয়ে আর 2 আগে কত দূরত্ব অতিক্রম করে আসছে 1 দূরত্ব অতিক্রম করে আসছে তাহলে দেখো তো টোটাল কত হলো 1 আর 3 4
1 আর 1 2। দেখো তাইলে 1 এ যাইতে আমাদের কি লাগছে, দেখো 1 এ যাইতে এখন আমার দূরত্ব লাগছে 4। দেখি তো আগে 1 কত ছিল, দেখো আগে ছিল 1 এর 7, বাট আমার 4 লাগছে, 4 তো ছোট, তাহলে আমি 7 ও বাদ দিয়ে আমি কি 4 ইনপুট দিয়ে দেবো। তাহলে আমি আরেকটা নতুন পেয়ার পাইছি, কারণ কি আগে যেটা ছিল আমি সেটাকে সরাই নতুন একটা ইনপুট নিচ্ছি, তাহলে কি অবশ্যই আমি নতুন একটা পেয়ার পেলাম। আর দেখো তো অন্যটার জন্য কি পাবো, 0 জন্য আসছে 2, বাট 0 তে অলরেডি 0 আছে আমার, তো আমি ম্যাক্সিমাম কিছু ঢোকাবো না। তাইলে আমি নতুন একটা পেয়ার পেলাম, কি আমার ডিস্টেন্স হচ্ছে 4 আর নোড হচ্ছে আমার 1। তো 4 1 আমি নতুন ইনপুট পেলাম 4 1। আর আমরা কাকে চেক করে ফেলছি, 1,2 কে চেক করে ফেলছি, 1,2 আমার চেক ডান। এরপরে আমি কাকে চেক করবো, এরপরে আছে আমার 2 3, এটাই তো মিনিমাম। এখন 2 3 কে আমরা চেক করি। তো 2 3 কে আমি যদি চেক করতে যাই, এটাই আমাদের এখন টপ, আর টপ নোড হচ্ছে আমার 3। তো 3 এর ক্ষেত্রে চেক করি, 3 এর সাথে কে কে কানেক্টেড, দেখো তো 3 এর সাথে 0 1 4, 3 এর সাথে কানেক্টেড 0 1 4, তিনটাই কানেক্টেড। তো কে কত দূরত্ব নিয়ে কানেক্টেড, দেখো 3 এর সাথে 0 কানেক্টেড হচ্ছে, আমি লিখতেছি 2, 3 এর সাথে 1 কানেক্টেড আছে হচ্ছে 5 ডিস্টেন্স নিয়ে, আর 3 এর সাথে 4 কানেক্টেড দেয়া আছে 7 ডিস্টেন্স। আর 3 আগে কত দূরত্ব রয়েছে, 2 আগেই টস করে আসছে, তাহলে 2 আর 2 এখন মোট কত হলো 4, মোট হইছে 4। আর 1 এর ক্ষেত্রে আসছে 5 আর 2 7, আর 4 এর ক্ষেত্রে আসছে 2 আর 7 9। দেখি আমরা নতুন কোনো কিছু পেলাম নাকি। 0 তে 4, 0 তে আমাদের কি 0 আছে আমরা জানি, যেটা ম্যাক্সিমাম না, এটা আমাদের লাগবে না। 1 এর ক্ষেত্রে 7, দেখো তো আমার 1 এর ক্ষেত্রে কি আছে, 4 আছে অলরেডি, তো এটাও আমাদের লাগবে না, এটাও ম্যাক্সিমাম মানে মিনিমাম না। 4 এর ক্ষেত্রে 9, দেখো তো 4 এর ক্ষেত্রে আমাদের ইনফিনিটি আছে, তো এটা কেটে আমরা কি 9 লিখব। তো আমি নতুন পেয়ার পেলাম, ডিস্টেন্স 9 আর নোড হচ্ছে 4, তাইলে ইনপুট হবে আমার কত 9,4, 9,4 নতুন ইনপুট পেলাম। আর কি আমি 2 3 অলরেডি ট্রাভার্স করে ফেলছি, তাহলে 2 3 ও বাদ। এখন 2 3 এর পর, আচ্ছা সরি আমি একটা জিনিস মিস করে ফেলছি, যেটা মেইনলি দেখাইতে চাচ্ছিলাম ওইটাই মিস করে ফেলছি, কেমনে করলাম যাই হোক। দেখো এই যে আমি 4 1 পাইছিলাম না, দেখো ভেরি ভেরি সরি, যেটার জন্য চাইছি ওইটাই মিস করে গেছি। দেখো 4 1 যে আমি পাইলাম, এই দেখো 4 1 পাইছিলাম, এটা কি এক নোডের জন্য ডিস্টেন্স 4, কিন্তু এইখানে দেখো অলরেডি কে আছে, এক নোডের জন্য কি অলরেডি ডিস্টেন্স 7 আছে, এবং কি এটা আমি এখনো চেক করি নাই কিন্তু। তাইলে আমি তো মিনিমামটাই রাখবো, আমার ম্যাক্সিমামটার কোনো ভ্যালু আছে এখানে। তাইলে আমার কি করা উচিত, এখানে আমরা যখন দেখবো যে সেম নোড দুইটা ইনপুট মানে ইনক্লুড হয়ে যাচ্ছে, সেম হলে আমরা কি করব, সেম নোডটা ঠিকই রাখবো, বাট দুইটা আমার লাগবে না, আমি মিনিমামটা রাখবো, অন্যটা অটোমেটিকলি ইরেজ করে দেবো, অর্থাৎ অটো ইরেজ, অর্থাৎ 7 1 আমাদের অটোমেটিকলি বাদ। ঠিক আছে, এইটাই মূলত এইটাই দেখাতে চাচ্ছিলাম, যে যখন সেম নোড ইনপুট হবে আমার তো দুইটা দরকার নাই, কারণ আমি কি আমি মিনিমামটাই রাখবো, তাহলে ওইটা আমি ইরেজ করে দেবো। এই শর্ত আমি কোডে বসিয়ে দিব, যে যদি অলরেডি এক্সিস্টেড হয়, ফাইন্ড করে যদি দেখি যে অলরেডি এই নোড আছে আমার, তো আমি ওইটা সরাই মিনিমামটা বসাবো। ঠিক আছে, এটা এবার দেখো আমি নতুন পাইছি 9 4, তো 9 4 দিলাম। এবার আমাদের কি আছে 4 1 আছে, তো এটা আমরা চেক করি। 4 1 আমাদের ট্রাভার্স করতে হবে, তো 1 নোডে আমি আবার যাই, যেহেতু 4 1, তো আমার কি আছে 1 হচ্ছে আমার টপ নোড, তো 1 এর সাথে কে কে কানেক্টেড, 1 এর সাথে সবাই কানেক্টেড, 1 এর সাথে 0 কানেক্টেড, 1 এর সাথে 2 কানেক্টেড, 1 এর সাথে 3 কানেক্টেড, 1 এর সাথে 4 কানেক্টেড, সবাই কানেক্টেড। তো কে কত দূরত্ব নিয়ে কানেক্টেড সেটা লিখি আমরা। 1 এর সাথে 2 হচ্ছে 3 দূরত্ব নিয়ে, 1 এর সাথে 4 হচ্ছে 1 দূরত্ব নিয়ে, 1 এর সাথে 3 হচ্ছে আমার 5 দূরত্ব নিয়ে, 1 এর সাথে 0 হচ্ছে 7 দূরত্ব নিয়ে। আর 1 কত ডিস্টেন্স অতিক্রম করে আসছে অলরেডি 4, না আগেই 4 আছে, তাহলে দেখো 0 এর ক্ষেত্রে আসতেছে আমার ডিস্টেন্স 11,
2 এর ক্ষেত্রে ডিস্টেন্স 7, 3 এর ক্ষেত্রে ডিস্টেন্স 9, 4 এর ক্ষেত্রে ডিস্টেন্স কত, 4 আর 1, 4 আর 1 5। তো দেখো 11 7 9, 0 to 3, 0 2 3, দেখো 11 7 9 হওয়ার কথা, বাট এখানে অলরেডি 0 1 2 আছে, যেটা কি ওদের থেকে আগে থেকেই কম, তো আমি নতুন পেয়ার এদের ক্ষেত্রে পাচ্ছি না। বাট 4 এর ক্ষেত্রে দেখো তো আমি কি পাইলাম, মিনিমাম ডিস্টেন্স একটা 5 পাইছি, যেটা আগে কত আছে, 9 আছে। তো আমি নতুন পেয়ার কি পাইলাম, 5, 4। আর এখানে কি ডিস্টেন্স আমি এখন 5 পাইছি, তো আমি মিনিমামটাই নিব। তো দেখো 5, 4 যখন আমি দিতে গেলাম, 5, 4 দিলাম, দেখ এবার খেয়াল করো তো আবারও আমাদের সেম কাজ হয়েছে কিনা। 4 কি অলরেডি আমাদের একবার ছিল, তো আমরা মিনিমামটা রাখতেছি, এইটা অটোমেটিকলি বাতিল। আর কি আমরা 4 1ই তো ট্রাভার্স করলাম মাত্র, তাহলে 4 1ও কি আমাদের শেষ। এখন শুধুমাত্র কে পড়ে আছে, 5 4 পড়ে আছে, তো আমরা 5 4টাও ট্রাভার্স করে ফেলি, 5 4। তো এখানে আমার টপ নোট কত, 4, টপ নোট হচ্ছে 4। তো 4 এর সাথে কে কে কানেক্টেড, 1 আর 3, 4 এর সাথে কানেক্টেড 1, 4 এর সাথে কানেক্টেড 3। তো 4 এর সাথে 1 কানেক্টেড কত নিয়ে, 4 এর সাথে 1 কানেক্টেড হচ্ছে 1 নিয়ে, আর 4 এর সাথে 3 কানেক্টেড 7 ডিস্টেন্স নিয়ে। তো 1 এর ক্ষেত্রে ডিস্টেন্স কত আছে, 4 অলরেডি কত ক্রস করে আসছে, 5 ক্রস করে আসছে, তাহলে 1 এর ক্ষেত্রে ডিস্টেন্স টোটাল 5 আর 1 6, আর 3 এর ক্ষেত্রে ডিস্টেন্স 5 আর 7 12। তো দেখো 1 আর 3 তে 6 আর 12 আসছে, 1 এ 6 আসছিল যেটা 4 এর থেকে বড়, তো আমরা নিব না। 3 তে আসছে 12, যেখানে অলরেডি 2 আছে, তো আমরা এটাও নিব না। তাহলে আমাদের আলটিমেটলি কি কি আসলো দেখো তো, 0 4 1 2 5, এই ডিস্টেন্স গুলো আসছে না, 0 4 1 2 5, এটা কিন্তু আসছে। দেখো তো 0 4 1 2 5 মিলছে কি। তো আমাদের কাজটা কি ওভারঅল, মানে এটাই হচ্ছে এই ডায়াস্প্লেস অ্যালগরিদমের শর্টেস্ট পাথ ফাইন্ডিং এর বেসিক। তো আমাদের মেইন কাজটা কি, আমরা প্রত্যেকটার অ্যাডজেসেন্সি লিস্ট বানাবো। সেই লিস্টগুলা থেকে কি আমি প্রথমে একটা সোর্স নোড দিয়ে কাজ শুরু করব। সোর্স নোডের আমরা টপ নোড যেটা, সেটার সাথে আমরা অ্যাডজাসেন্ট নোডগুলার কি বের করব, শর্টেস্ট পাথ কাউন্ট করব। কম হলে ইনক্লুড করব, নাইলে ইনক্লুড করব না। কম হলে আমরা কি সেইটার ডিস্টেন্স আর ওই নোডটার নাম নিয়ে একটা পেয়ার, সেটা আমি ইনক্লুড করব, সেটা অটোমেটিক্যালি সর্ট করে দেবে। এবং নেক্সটে আমরা সর্টের যে প্রথম উপাদান অর্থাৎ মিনিমাম এলিমেন্ট নিয়ে আবার নতুন টপ নোড পাবো, সেখান থেকে আবার কাউন্ট করব, নতুন পেয়ার থাকলে ইনক্লুড করব, আর নাইলে ওই পেয়ারটা ইরেজ করে দেব। এইভাবে করে আগাইতে আগাইতে এক সময় কি আমাদের পুরা ট্রাভার্স করাও শেষ হয়ে যাবে, এবং আমাদের এখানে কি একটা ভেক্টরের মধ্যে আমাদের এই এলিমেন্ট গুলাও সাজানো হয়ে যাবে। তো এইটাই এখন আমরা কোডের মাধ্যমে দেখি। এটা কোড ভালোই বড়, আমরা এটা কোডের মধ্যে দেখব। তো কোডে আমরা ধরো আমরা এটার ক্ষেত্রেই সাবমিট দেব। এটার ক্ষেত্রে আমরা সাবমিট দিয়ে দেখি। আচ্ছা দেখো, ওই যে ওইটার উত্তর এখানে ছিল যে 0 4 1 2 5। তো এইখানে যদি আমরা সাবমিট দেই, আমাদের কি কি অ্যাডজেসেন্সি ম্যাট্রিক্স বানাইতে হবে, সবকিছুই আমরা এক এক করে বানাবো। সেকেন্ড, তো যাই হোক দেখ, আমাদের কি করতে হবে, মানে এই কোডিং নিনজাস বা যেটাই আমি দেখতেছি এই প্রবলেমটা, এখানে আর কি তোমার ইনপুট অর্থাৎ এজ ভার্টিসেস অর্থাৎ নোড আর কতগুলা দাগ আছে, এগুলা অলরেডি ইনপুট নেওয়া আছে। মানে এই যে ইনপুটের স্যাম্পল ইনপুট তোমরা দেখে নাও। অর্থাৎ ইনপুটের তারা কি কতগুলা ভার্টেক্স আছে অর্থাৎ কতগুলা নোড আছে সেটা দিয়ে দিচ্ছে, আর কতগুলা এজ আছে সেইটাও দিয়ে দিচ্ছে। অর্থাৎ প্রত্যেকটা এজ, অর্থাৎ দেখো এই যেখানে তোমার কি দিছে, 0 থেকে 1 এর ডিস্টেন্স হচ্ছে 7, 0 থেকে 2 এর ডিস্টেন্স হচ্ছে 1, 0 থেকে 3 এর ডিস্টেন্স হচ্ছে 2। তো আমরা যেভাবে দেখলাম আর কি এইভাবেই লিস্ট দেয়া আছে। তো এখান থেকে দেখো আমাদের মেইন ফাংশন থেকে কি কি ইনপুট এরা নিচ্ছে।
আমরা দেখি মেইন ফাংশন থেকে কি কি ইনপুট নিচ্ছে। একটা ভেক্টর, অর্থাৎ নোট যে ভেক্টর এটা 2D ভেক্টর, কিন্তু তো আমাদের এই যে এইটাই মূলত 2D ভেক্টরের উপাদান। এখানে যে আমাদের কি হবে, এই ভেক্টর গুলাতে আমরা 2D ভেক্টর মানে কি, তোমার প্রত্যেকটা ভেক্টর এলিমেন্ট আরেকটা ভেক্টর, অর্থাৎ এই যে আমাদের ধরো এই পুরোটা একটা ভেক্টর, আর ভেক্টরের প্রতিটা উপাদান কি আবার আরেকটা ভেক্টর। তো এটা হচ্ছে আমার 2D ভেক্টর। আর কতগুলা ভার্টেক্স, কতগুলা এজ, কতগুলা সোর্স সবগুলাই দেওয়া আছে। আমরা এখন কোড শুরু করি। তো এটার জন্য আমরা আনঅর্ডার ম্যাপ নিয়ে কাজ করব প্রথমে, অর্থাৎ এর মধ্যে আমরা অ্যাডজেসেন্সি এলিমেন্ট গুলো আমি রাখবো। আনঅর্ডার্ড ম্যাপ ইন্ট কমা, আমরা লিস্ট ইউজ করব কারণ আমাদের লিস্ট আকারে, অর্থাৎ লিস্ট ইউজ করলে কি আমার যখন পেয়ার পেয়ার ধরো আমি অন্য কিছু ইউজ করলে বা নর্মাল পেয়ার ইউজ করলে তোমার একটা লিস্ট দিলে নেক্সট লিস্ট দিলে আগেরটা আবার মুছে যাবে। তো এখানে লিস্টের ক্ষেত্রে এটা সুবিধা। তো পেয়ার ইন্ট কমা ইন্ট অ্যাডজেসেন্সি যেহেতু, তো আমি এডিজে নাম দিলাম। তো আমার এর ভিতরে এখন কি করতে হবে, ইনপুট দিতে হবে সবগুলো উপাদান। কতক্ষণ আমি চালাবো, যতগুলা আমার এজ আছে। এজ মানে কি, আমার যতগুলা এই যে কানেক্টর আছে, আমার হচ্ছে কি যতগুলা কানেক্টর ততগুলাই তো আমি ইনপুট আছে, যতগুলা কানেক্টর ততগুলাই ইনপুট থাকে, কারণ এতগুলাই আমার পথ, তো এতগুলাই তো ইনপুট থাকবে। তো এখানে আমি ধরো ইউ নাম নিলাম, ভেক্টর যে ভেক্টরটা আমি ইনপুট দিছি তার i0 মানে কি বোঝাচ্ছে। প্রথমে ধরো আচ্ছা 3টা লিখে নেই তারপর বলতেছি। ভেক্টর 1 int w বা ওয়েট যেটাই বলো। দেখো প্রথমে i সমান 0 যখন, তো ভেক্টর দেখো 2D আমি রাখছি, অর্থাৎ কি ভেক্টর অফ 0, অর্থাৎ ভেক্টর 2D ভেক্টরের প্রথম ভেক্টর বা প্রথম এলিমেন্ট হচ্ছে এটা। তো প্রথম এলিমেন্টের প্রথম উপাদান আছে, আমাদের প্রত্যেকটা এলিমেন্ট কি 3টা অংশের না, 3 সাইজের প্রত্যেকটা ভেক্টর। তো ওইটার প্রথম উপাদানটা আমি ইউ নাম দিলাম, দ্বিতীয় উপাদানটাকে আমি ভি নাম দিলাম, আর তৃতীয় উপাদান যেটা ডিস্টেন্স বা ওয়েট সেটাকে আমি ডাব্লিউ নাম দিলাম। এখন আমাদের কি করতে হবে, আমাদের লিস্টে পুশ করতে হবে। তো এইটার 2টা পার্ট থাকবে। দেখো আমি একটা এজ থেকে কি, যেমন 1 থেকে 0-তে যাইতে পারি, তেমন 0 থেকে 1-এও আসতে পারি, ঠিক আছে, যেহেতু এটা আনডিরেক্টেড গ্রাফ, যে কোনো দিক থেকে যে কোনো দিক আসা যাবে। তো যখন আমি ইউ এর জন্য, দেখো ইউ এর জন্য দেখো আমাদের ইউ ভি আর ডিস্টেন্স, দেখো 0 থেকে 1-এ কি ডিস্টেন্স 5, তাই না। দেখো আমি পুশ করে নিই, দেখ তারপর বলি। পেয়ার তো তাহলে মেক পেয়ার ভি কমা ডাব্লিউ, আর অ্যাডজেসেন্সি অফ ভি এর ক্ষেত্রে আমরা নিব ইউ কমা ডাব্লিউ। অর্থাৎ এর মানে কি, প্রথমে দেখো আমি ইনপুটে কাকে নিছি, ভি কমা ডাব্লিউ। ধরো ভি হচ্ছে 1, ডাব্লিউ নিচ্ছি আমি 5, অর্থাৎ 0 ডিস্টেন্স নিয়ে কি 1,5 কানেক্টেড, মানে কি বলি, দেখো অ্যাডজেসেন্সি অফ 0, প্রথম ইউ মানে কি 0 না, অ্যাডজেসেন্সি অফ 0 মানে 0-র সাথে যে কানেক্টেড, 0-র সাথে কে কানেক্টেড, 1 কানেক্টেড। আচ্ছা এটা মেবি এই চিত্রটাই, হ্যাঁ দেখো 0-র সাথে 1 কানেক্টেড, ডিস্টেন্স কত 5। তো আমি অ্যাডজেসেন্সি অফ 0 নিচ্ছি, অর্থাৎ এই যে আমরা যেই জিনিসগুলো লিখছিলাম 0-র অ্যাডজেসেন্স লিখতেছি, 0-র অ্যাডজেসেন্স কি 1,5, অর্থাৎ 0 1 এর সাথে 5 দূরত্ব নিয়ে কানেক্টেড। তো আমি যার কারণে 1 আর 5 এখানে রাখলাম। আবার 1 এর ক্ষেত্রেও আমি রাখতেছি, কারণ কি আমার ইউ ভি আছে, আমার তো 1 থেকেও আমি 0-তে যাইতে পারবো, তো একসাথে 2টা কাজ করে ফেলি। অ্যাডজেসেন্স অফ ভি অর্থাৎ অ্যাডজেসেন্স অফ 1, অন ডিস্টেন্স নিয়ে কার সাথে কে কানেক্টেড, দেখো অ্যাডজেসেন্সি অফ 1 যদি আমি দেখি, কই লিখছিলাম 1, দেখো 0, 5,
অ্যাডজেন্সি অফ 05 মানে কি বোঝায় দেখো, 1 থেকে 0 তে যাইতে ডিসটেন্স পাস, 1 থেকে 0 তে যাইতে ডিসটেন্স পাস, অর্থাৎ নোড হচ্ছে আমার 0, ডিসটেন্স হচ্ছে পাস। আমরা অ্যাডজেন্সি লিস্টে তো এমনই রাখছিলাম, অ্যাডজেন্সি লিস্টে আমরা তো এমনই রাখছিলাম যে কি 0 থেকে 1 এ যাইতে ডিসটেন্স পাস, তাহলে প্রথমটা হচ্ছে নোড, পরেরটা ডিসটেন্স। তাহলে আমরা এই কারণে ইউ ধরে, অর্থাৎ অ্যাডজেন্সি অফ ইউ তে একবার রাখছি VW, আবার অ্যাডজেন্সি অফ ভি তে রাখছি UW, যাতে আমাদের দুই সাইডই কভার হয়ে যায় একবারে। এইটা রাখা শেষ, আমি অ্যাডজেন্সি লিস্ট আমার ক্রিয়েট হয়ে গেল। এরপরে আমাদের কোথায় যেতে হবে, আমরা এরপর কি করছিলাম, আমরা একটা ব্লক নিছিলাম না, যে ডিসটেন্সের একটা ভেক্টর বা অ্যারে যেটাই বলো, যার মধ্যে আমার কি মানগুলা স্টোর থাকবে। তো সেইটার জন্য আমি একটা ভেক্টর নিয়ে নিই, ভেক্টর ইন্ট ডিসটেন্স ভার্টিসেস, এটা নিলাম। তো আমি কি করবো, প্রত্যেকটার মধ্যে আমি ইন্ট ম্যাক্স দিয়ে দিই। ভার্টিসেস মানে কি বুঝাইলাম, ভার্টিসেস মানে যতগুলো নোড, আমাদের নোড কতগুলো ছিল, যেমন প্রথমটার ক্ষেত্রে 4টা নোড ছিল, আমার কি ব্লক ছিল 4 সাইজে। তার ডিসটেন্স নামে একটা ভেক্টর ক্রিয়েট করলাম, সাইজ কত, ভার্টিসেস এর সাইজ যত ততই। তাহলে আমরা লুপ চালাইতে পারি বা সরাসরি লেখা যেত, আমরা লুপ দিয়ে করি i প্লাস প্লাস, প্রত্যেকটার মধ্যে অর্থাৎ ডিস্ট অফ i, প্রত্যেকটার মধ্যে আমি কি ইনপুট দিয়ে দিব, ইন্ট ম্যাক্স বা ইনফিনিটি, যেটাই দাও তোমার ইচ্ছা, ইন্ট ম্যাক্স। অর্থাৎ প্রত্যেকটা পজিশনে কি আমি প্রথমে ইনফিনিটি সেট করছিলাম, তো আমি এখানে সেটাই সেট করে নিলাম, ইনফিনিটি সেট করলাম। এবার কি আমরা একটা সেট নিছিলাম, আমি দেখছো আমি যা বুঝাচ্ছিলাম সেই ধাপে ধাপেই তোমাদের ওইখানে যা করছি আমরা এখানে তাই করবো। তো আমাদের এরপরে কাজ কি, আমরা একটা সেট নিছিলাম, সেট অফ কি নিছিলাম, পেয়ার, যেহেতু আমাদের কি ডিসটেন্স আর নোড রাখতে হবে, ইন্ট st নামে একটা সেট ক্রিয়েট করলাম। তো প্রথম সোর্স সেটা কত আমাদের, দেখো আমাদের কিন্তু এখানে সোর্সটা ইনপুট আসতেছে, তো আমরা সেখানে প্রথম সোর্স বা ডিস্ট অফ সোর্স, আমাদের সোর্স যত থাকবে, সোর্স হইতে পারে 0, সোর্স হতে পারে 5, 3, 2 যাই, যে কোনোটাই হতে পারে, তো সেইটার ডিসটেন্স তো 0 হবে, কারণ কি সেটা থেকে সেটাই যেতে তো 0ই লাগে। তো আমরা সরাসরি এটা সেট করে নেব, ডিসটেন্স অফ 0 কি 0ই, এটা আমাদের কোনো কষ্ট নাই। তো আমাদের সেটে আসলে কি ইনপুট দেই, আমরা সেট ডট ইনসার্ট, সেটে আমরা একটা পেয়ার ইনপুট দিচ্ছি, কিসের, 0 হচ্ছে আমাদের ডিসটেন্স, কারণ ডিসটেন্স সবসময় 0ই থাকবে, আর সাথে কি সোর্স, এখানে আমরা 0 লিখতে পারবো না, কারণ সোর্স তো ইউজার অন্য কিছু দিতে পারে, যার কারণে আমরা 0, সোর্স লিখবো। এখন আমরা সেটে একটা ইনপুট দিলাম, এবার while, আমরা কতক্ষণ পর্যন্ত সেট নিয়ে কাজ করছিলাম দেখো তো, যতক্ষণ না সব কাটা হয়ে যাচ্ছে, অর্থাৎ সেট যখন ফাঁকা হয়ে যাবে তখন আমাদের লুপ শেষ হয়ে যাবে। তো যতক্ষণ পর্যন্ত while st.empty মানে কি ফাঁকা বোঝায়, যতক্ষণ না ফাঁকা হচ্ছে ততক্ষণ আমরা লুপ চালাবো। তো আমরা উপাদানকে কি, সেটের যে উপাদানকে আমরা কি টপ নামে রাখছিলাম, তাহলে অটো টপ সমান সমান স্টার্ট st.begin, এটা দিয়ে কি বোঝায়, st.begin মানে হইতেছে সেটের প্রথম পেয়ারটা, আর স্টার দিয়ে কি বলছো, এটা আমরা ভ্যালু কাউন্ট করতেছি। তো টপের মধ্যে অটো টপ মানে মূলত টপ নামে একটা পেয়ার ক্রিয়েট হয়েছে, অটো আমাদের কি করে, ওই সেটের উপাদানটা যেমন হিসেবে আছে অটো, সেটাই অটোমেটিকলি ক্রিয়েট করে দেয়। তো এখানে মূলত আছে কি, এটা মানে হচ্ছে মূলত পেয়ার ইন্ট কমা ইন্ট পেয়ার, মূলত এই সরি টপ, মূলত আমাদের এইটা ক্রিয়েট হয়েছে। তো এখন টপে কি আমাদের অবশ্যই প্রথম এলিমেন্ট হচ্ছে আমাদের ডিসটেন্স, আর দ্বিতীয় উপাদান কি আমাদের নোড ছিল না, এই যে টপের প্রথম ছিল ডিসটেন্স, পরে ছিল টপ নোড। তো আমরা দুইটা এলিমেন্টকে আলাদা করে লিখে নিতে হবে, ইন্ট ইন্ট নোড ডিসটেন্স, সেটাকে টপ ডট ফার্স্ট, প্রথম এলিমেন্টটাই তো আমরা ডিসটেন্স ধরছিলাম, আর ইন টপ নোড নামে আমরা রাখছিলাম
টপ ডট সেকেন্ড। তো দুটো অংশকে আমি নিয়ে নিলাম। এবার দুইটাকে যখন আমি নিয়ে ফেলছি, যার কাজ শেষ তাকে আমরা কি করব, মূলত আমরা কি এখন রিমুভ টপ নোট করব। অর্থাৎ আমি এখন ওই পেয়ারটাকে রিমুভ করে দেবো যেটা নিয়ে আমার কাজ শেষ। তো পেয়ার যখন রিমুভ করব, পেয়ারটাকে কি, পেয়ারের উপাদানগুলো আমি আগেই নোট ডিস্টেন্স আর টপ নোটে আমি স্টোর করে রাখলাম। টপ নোট নামে টপ রেকর্ডটা টোটালি পুরো টপটাই আমি পুরো পেয়ারটাই আমি রিমুভ করে দেব। এখন তাহলে কি আমরা রিমুভ করবো, st ডট ইরেজ, সেট থেকে ইরেজ করে যেভাবে st ডট বিগিন, অর্থাৎ সেই প্রথম। এখন আমরা তো সবচেয়ে ছোট পেয়ার নিয়ে কাজ করতেছিলাম, st ডট বিগিন তো সেটাই ছিল। তো সেটাকে আমি এলিমেন্ট গুলো স্টোর করলাম আর সেটাকে রিমুভ করে দিলাম। এখন আমার কি চেক করতে হবে, আমরা এখন ট্রাভার্স করব তার নেইবার গুলাকে। অর্থাৎ নেইবার মানে কি, তার অ্যাডজাসেন্স এলিমেন্ট যারা ছিল তাদেরকে আমার তাদের কাছে যাইতে হবে আর কি। তাহলে ফর অটো, ধরো নেইবার্স নাম নেই, নেইবার্স ইনটু অ্যাডজাসেন্স অফ কার অ্যাডজাসেন্সি লিস্ট আমি চেক করবো, অবশ্যই টপ নোডের অ্যাডজাসেন্সি লিস্ট। টপ নোড যেই নামটা রাখছিলাম, আর অ্যাডজাসেন্সি অফ টপ নোড মানে কি, এই যে আমি লিস্টে সেভ রাখছিলাম, তো এই টপ নোডের অ্যাডজাসেন্সি লিস্ট ওইখান থেকে এ চেক করবে। চেক করার পর আমরা কি দেখবো, ইফ আমরা কি চেক করি লিখে নেই বলি, সেকেন্ড is less than list of first। দেখো এখানে মূলত কি চেক করতেছে, নোট ডিস্টেন্স। নোট ডিস্টেন্স কে ছিল আমাদের, দেখো তো টপ ডট ফার্স্ট। আমরা এখান থেকে দেখবো টপ ডট ফার্স্ট মানে কি, প্রথম। অর্থাৎ এই যে আমি প্রত্যেকটার আগে কি করছিলাম, তার আগে কতটুকু দূরত্ব অতিক্রম করে আসছে ওটা আমি চেক করছি না, এখানে তার সাথেই তো যোগ করছি। তার সাথে কাকে যোগ করছি, নতুন ডিস্টেন্সটাকে যোগ করে দেখছি এটা কি আমার ভেক্টরে এখন থাকা এলিমেন্টের চেয়ে ছোট নাকি বড়। ছোট থাকলে ইনপুট নিছি, বড় থাকলে নেই নাই। তো এইটাই আমরা এখানে করব। দেখো কি করতেছি, নোট ডিস্টেন্সের সাথে অর্থাৎ প্রিভিয়াস ডিস্টেন্সের সাথে আমি কি নেইবার্স ডট সেকেন্ড। তো নেইবারের মধ্যে আমি কাকে রাখছি, অ্যাডজাসেন্সি অফ টপ নোট, সেখানে সেকেন্ডে কে আছে, সেকেন্ডে কে আছে, আমাদের অ্যাডজাসেন্সিটা কি ছিল, সেকেন্ডে ছিল, ওয়েট ডিস্টেন্সটা ছিল সেকেন্ডে, তাই নেইবার্স ডট সেকেন্ড ওই ডিস্টেন্সের সাথে আমি আদি ডিস্টেন্স যোগ করতেছি। যোগ করে কি চেক করতেছি, যোগ করে দেখতেছি এখন ডিস্টে থাকা এই যে ডিস্ট নামের ভেক্টর কি, আমার ডিস্টেন্স নামের ভেক্টরটা ছিল যেটা আমি মেইনলি চাচ্ছি, সেইখানে কি আমি নেইবার ডট ফার্স্টের জিনিসটা খুঁজবো। নেইবার ডট ফার্স্ট মানে কি, নেইবার ডট ফার্স্ট মানে হচ্ছে এই যে আমার যেই এলিমেন্টটা। তো আমি চেক করব, ধরো ভি আমাদের, ধরো এটা কি আমাদের নোড, নেইবার ডট ফার্স্ট মানে কি আমাদের নোড। তো এই নোডের আমি ডিস্টেন্স চেক করতেছি, যে নোডের এখন যে ডিস্টেন্সটা ভেক্টরে আছে সেটা কি এই যোগফল থেকে বড়। বড় থাকলে কি আমরা বড়টাকে বাদ দিয়ে দিব, বড় থাকলে আমরা বড়টাকে বাদ দিয়ে দিতে হবে। তো সেটাই আমরা এখানে করব। তো বাদ দেওয়ার সময় আমাদের তো আরেকটা জিনিস চেক করতে হবে। দেখো আমরা এই লুপে কখন ঢুকবো, যখন আমি ছোট পেয়ে গেছি। ছোট পাইলেই আমি লুপে ঢুকতেছি। আর ছোট পাওয়ার পর আমি সেকেন্ড কোডে কি বলছিলাম, আমাদের সেকেন্ড কোডে কি ছিল, যে অলরেডি যদি সেম নোডের দুইটা জিনিস থাকে আমরা মিনিমামটা রাখবো আর অন্যটা রিমুভ করে দিব। তো সেটা আমাদের ফাইন্ড করে দেখতে হবে। অটো রেকর্ড নামে একটা জিনিস নিলাম, তাহলে st ডট ফাইন্ড, আমরা সেট থেকে ফাইন্ড করব make pair list of neighbors dot first comma neighbors dot first। চেক করলাম, অটো রেকর্ডের মধ্যে আমাদের একটা জিনিস আসবে যে এখানে আছে কি না। যদি থাকে, যদি থাকে তাহলে কি হবে, ইফ। দেখো আমাদের ফাইন্ড এর বিষয়টা এমন হচ্ছে, যদি থাকে তাহলে ভিতরে কোনো এলিমেন্টের ইন্ডেক্স দেয় আমাদের, আর যদি না থাকে তাহলে কি করে, সে লাস্ট ইন্ডেক্স দিয়ে দেয়। তো
তো আমাদের চেক করার নিয়মটা হচ্ছে যদি এই রেকর্ডটা এখন যদি কি st.end যদি লাস্টের সমান না হয়, এর মানেই তো দেখো লাস্ট হইলো না মানে কি, তার মানে ভিতরে অবশ্যই আছে, তার মানে সেই পেয়ারটা আগে থেকেই আছে। তো সেটার জন্য আমি কি করব, st.erase করে দিব ওই রেকর্ডটা যেটা আমরা পাইলাম, কারণ সেটা তো আমাদের দরকার নেই, কারণ আমরা মিনিমাম রেকর্ড পাচ্ছি এখানে। তো আমাদের ওইটা করা হইলে, ইরেজ করা হইলো, তখন আমাদের কি করবে, ডিস্টেন্স আপডেট করতে হবে। আমরা যেহেতু শর্টেস্ট ডিস্টেন্স পাইলাম, তাহলে আমরা এখন ডিস্টেন্স আপডেট করব। তো সেটার জন্য কি করব, dist of neighbors.first সমান কি, এই যে এটাই তো আমরা যেটা ছোট পাইছি, আমরা নরমাল ম্যাক্সিমাম নাম্বার ফাইন্ডিং এ করছি না, যে আমরা ম্যাক্সেস নামে একটা ধরি, যদি সেটা ছোট হয়, সরি মানে মিনেস নামে একটা ধরলাম মিনিমাম, তো সেইটা থেকে যদি ছোট আমি পাই, তাহলে কি ওই মিনেক্সে আমি নতুন ছোটটা রেখে দিই। তো এটাই আমি করতেছি এখানে। কি আমাদের মিনিমাম এখন কোনটা, এই নোড ডিস্টেন্স প্লাস নেইবার্স ডট সেকেন্ড, তো এটাই আমি এখানে এখন রেখে দিব। আর রাখার পরে আমাদের কি করতেছিল, রেকর্ড পুশ করতে হবে আমাদের। আমরা যখন দেখো আমি মিনিমাম ডিস্টেন্স পাইছি মানে কি, আমি নতুন একটা পেয়ার পাইছি। মিনিমাম ডিস্টেন্স পাওয়া মানে আমি নতুন এক একটাই যে পেয়ার পাচ্ছিলাম, পেয়ার পাইলে আমি কি সেই পেয়ারটাও এখানে পুশ করছি না, কারণ এদের নতুন পেয়ার, এর সাথে আর আগে কোনো কানেকশন নাই, তো সেটা আমাদের পুশ করতে হবে। তাহলে st.insert make pair dist of neighbors.first comma neighbors.first, তো ফার্স্টের ডিস্টেন্স মানে কি, এই ডিস্টেন্সটা আমরা প্রথমে রাখি, আর কি ওই নোটটাকে আমরা সেকেন্ডে রাখতেছি, এটাই আমার ইনপুট। তো আমাদের এখান থেকে কি ও অটো ডিস্টেন্স ফাইন্ড করে নেবে, আর সবশেষে দেখো এটা ট্রাভার্স করতেছে করতেছে, এক সময় কি এমটি হয়ে যাবে, তো লুপ থেকে বের হয়ে যাবে, লুপ থেকে বেরোনোর পর কি ওই যে আমি ডিস্টেন্স নামে যে ভেক্টরটা পাইছিলাম সেটা আমি রিটার্ন করে দেব, কারণ আমাদের এখানে রিটার্ন টাইপ কি দেয়া আছে, একটা ভেক্টর টাইপই দেয়া আছে, তো সেটাই আমরা জাস্ট রিটার্ন করে দিলাম। এখন রান করে দেখি এটা কি অবস্থা। কি মিস করলাম এখানে, কি বলছে, ও কোথায় টাইপিং মিস্টেক করছি কোথাও, কোথায় টাইপিং মিস্টেক করি, আচ্ছা এখানে, আচ্ছা এটা টাইপিং মিস্টেক ছিল। তো আমাদের কোড ডান, দেখছো সবগুলা টেস্ট কেস পাস করছে। সাবমিট করি, এটা টাইম লিমিট নিয়ে আমি নট শিওর। আচ্ছা অ্যাকসেপ্টেড, সরি। তো দেখলাম এটাই আমাদের ডায়াস্ট্রাস অ্যালগরিদম। এখানে আমরা সেট দিয়ে করছি, এটার প্রায়োরিটি কিউ ভার্সনও আছে, এটা মেবি আর একটু টাইম কমপ্লেক্সিটি কম। তো আপাতত এইটা বুঝছো কিনা এটাই তোমাদের মেইন বিষয়। আশা করি বোঝা গেছে। কোডটা একটু পেঁচালো, তোমরা কোডটা মানে ভালোভাবে নিজেরা ড্রাই রান করবো হাতে কলমে, পুরো কোডটা পড়বা, প্রত্যেক ধাপে ধাপে কি হচ্ছে এটা নিজেরা একবার যখন দেখবা কোড তোমার কাছে ক্লিয়ার হয়ে গেছে। তো এইভাবে আমরা কি শর্টেস্ট পাথ ফাইন্ড করতে পারি। তো আজকে আমাদের এই টপিকটাই পড়ানোর ছিল, ডায়াস্ট্রাস অ্যালগরিদম। নেক্সট ইনশাআল্লাহ আরো এরকম মজার কোনো টপিক, কিছু টাফ টপিক নিয়ে আলোচনা করব। আর আমাদের প্রবলেম সলভিং ভিডিও তো থাকবেই। তো এরকম নতুন নতুন মানে ভালো ভালো জিনিস শিখতে বা নতুন নতুন প্রবলেম সলভ পেতে অবশ্যই কি আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকো, লাইক দিয়ে সাথে থাকো, যাতে নেক্সট এরকম ইম্পর্টেন্ট টপিক গুলো তোমরা নোটিফিকেশন পেতে পারো। তাইলে নেক্সট ভিডিও পর্যন্ত আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।